দাও 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 আমরা এবছর 6th ইয়ার হলো করছি, 6 বছর ধরে। এটা লকডাউনের সময় থেকে আমাদের স্টার্ট হয়েছিল, লকডাউনের আগের বছর থেকে। আমরা প্রত্যেকে যেহেতু শান্তিনিকেতন যেতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকে যারা নৃত্যশিল্পী বা সঙ্গীত চর্চা করি, প্রত্যেকেই আমরা রবি ঠাকুরকে দেখে রবি ঠাকুরের গান এবং কবিতায় আমরা অনুপ্রাণিত, এবং সেই চর্চাই আমরা ছোটোবেলা থেকে করে আসছি। কিন্তু আমাদের এখানে এত মানুষ, প্রত্যেকে আমরা যেতে পারি না শান্তিনিকেতনে। সেই জন্যই আমাদের ইচ্ছা যে প্রতি বছর এরকম একটা এখানে বসন্ত উৎসব করা হোক, যেখানে আমাদের এলাকার এবং আমাদের নৃত্য প্রতিষ্ঠানের সকলে যারা যুক্ত আছেন এসে আনন্দ করতে পারে। এটা করছি 6 বছর ধরে, এখনো চেষ্টা করছি চালিয়ে যাওয়ার। দেখা যাক কত দূর এগোতে পারি। নৃত্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে নৃত্যাঙ্গন ড্রিম ডান্স একাডেমি। বর্তমানে 70 জন আছে। আর আজকে অনেকজন করতে পারেনি, যেহেতু আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে প্লাস, এবং এখন বিয়ে বাড়ি চলছে, তো অনেকে আসতে পারেনি। আগের মতো স্টুডেন্ট নিয়ে করিয়েছি। এখানে কথক, ভরতনাট্যম আর রবীন্দ্রিক করানো হয়। এছাড়াও এখনকার যে আধুনিক গান, ফোক, এগুলো করানো হয়। আমার নাম হচ্ছে জয়শ্রী দাস। আমার দুটো স্কুল আছে, একটা হচ্ছে বকুলতলায়, সেখানে ফ্রেন্ডস ক্লাবে শেখানো হয়, শরৎপল্লী ফ্রেন্ডস ক্লাব, এবং একটা এখানে চুনাভাটি চন্দ্রবাটি তরুণ সমাজ। আমি মোটামুটি ড্রিমল্যান্ডের সঙ্গে বছর 7 ধরে যুক্ত আছি। তো আমি ড্রিমল্যান্ড সম্বন্ধে একটা কথাই বলতে চাই যে আমরা বসন্ত উৎসব মানে জানতাম যে শান্তিনিকেতন, সেই ড্রিমল্যান্ড কিন্তু আমাদের এখানে বসন্ত উৎসবটাকে পৌঁছে দিয়েছে। আমরা খুব এনজয় করি এই বসন্ত উৎসবে। 6 বছর হচ্ছে এখানে বসন্ত উৎসব। তো আমাদের এই মাঠে, চন্দ্রবাটি তরুণ সমাজের মাঠে খুব সুন্দর করে বসন্ত উৎসব পালিত হয়। নৃত্যানুষ্ঠান, সেই সঙ্গে রং মাখামাখি, সেই সঙ্গে মিষ্টি খাওয়া খাই, সব কিছুই খুব ভালো লাগে। আমরা খুব আনন্দ করি। আমরা যেটা টিভিতে দেখতাম বা শান্তিনিকেতনে গিয়ে যেটা উপভোগ করতাম, আমরা এই সময় দোলের সময় শান্তিনিকেতনে প্রচণ্ড হোটেল ভাড়া থাকে এবং হোটেল পাওয়া যায় না, সেই আমরা শান্তিনিকেতনকে ভুলে গেছি। শান্তিনিকেতনকে ভুলে গিয়ে আমরা এই তরুণ সমাজের মাঠে যে জয়শ্রী বসন্ত উৎসব করে, সেটাতেই আমরা নিতে পারি। আপনার নাম? মীনা সাহা। রং খেলো, রং খেলো। করো ষষ্ঠ বর্ষ এই কোচিং উৎসবে আমরা প্রত্যেকবারই এই নিয়ে আমাদের ষষ্ঠ বছরই হলো। প্রত্যেক বছরই আমরা প্রচণ্ড আনন্দ করি, এবং প্রত্যেক বছর ধরে যেন এই আনন্দ বাড়তে থাকে। এবং ঠিক প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা প্রচণ্ড আনন্দ করেছি, মজা করেছি। প্রথমে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনেক নৃত্য পরিবেশন করার পর আমরা তারপর বেরিয়েছিলাম সবাইকে দোলযাত্রা অভিনন্দন জানাতে। এখন সব শেষ করে এবার ফাইনালি আমার নাম সায়ন্তনী। আমার এই ম্যামের কাছে গান শিখলাম 10 বছর হবে এই বছর। এবছরের মাধ্যমিক দিয়ে সব খেলছো? ভালোই লাগছে। ভালো লাগছে? রং মাখাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো করে রং খেলতে বলবো পরীক্ষা শেষ। তোমার নাম? रंग रंगिया रंगिया रंग बरसे हरे रंग बरसे भीगे रंग बरसे